প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বলেছিলাম আজ ন্যারেশন চেঞ্জ এর নিয়ম কানুন বা কিভাবে সুন্দরভাবে ন্যারেশন চেঞ্জ করা যায় সেটা আলোচনা করব। তো ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে বা করতে গেলে যেগুলো জানতে হবে, ন্যারেশন চেঞ্জ কথার মানে হচ্ছে উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন দুটো ভাবে ভাগ করা যায়, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ সেটাই যেটা উইথিন ডবল কোটেশনের মধ্যে থাকবে, আর যেটা আমরা অ্যান্সার লিখছি সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচকে দুটো ভাগে ভাগ করে যায়, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। এবার আমরা ন্যারেশন চেঞ্জ করতে গেলে প্রথম আমাদেরকে শনাক্তকরণ করতে হবে এটা কোন সেন্টেন্স। সেন্টেন্স, দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স হোয়েন উই চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটার মাধ্যমে আমরা বর্ণনা করা বোঝাবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটার মাধ্যমে আমরা প্রশ্ন করা বোঝাবো। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ, বারণ করা, এগুলো বোঝাবো। অপারেটিভ সেন্টেন্স, যেটার মাধ্যমে আমরা প্রার্থনা করা বা ইচ্ছা প্রকাশ করা আমরা দেখতে পাবো। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগ বোঝাবে। এবার এই 5 প্রকার সেন্টেন্সের মাধ্যমে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, আমাদেরকে প্রথমে যেটা চেঞ্জের একটা ব্যাপার জানতে হবে, রিপোর্টিং ভার্বে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সে বা সে টু বা সেজ টু এগুলোর পরিবর্তে টোল্ড ব্যবহার করা হয়। সে থাকলে সে হয়, সে টু থাকলে টেল হয়, সেড থাকলে সেড বসানো হয়, সেড টু থাকলে টোল্ড বসানো হয়। লিঙ্কার হিসাবে আমরা দেখতে পাবো দ্যাট। এবং রিপোর্টেড স্পিচের গঠন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, শেষে ফুল স্টপ। ইন্টারোগেটিভ, সেখানে দুটো সেন্টেন্স রয়েছে, দুটো টাইপ রয়েছে, ইয়েস নো টাইপ, ডব্লিউএইচ টাইপ। ডব্লিউএইচ টাইপ আমরা কিভাবে শনাক্তকরণ করব? রিপোর্টেড স্পিচটা ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে এবং ইয়েস নো টাইপ সেটা ভার্ব দ্বারা শুরু হবে। এখানে রিপোর্টিং ভার্বের আক্স বা আক্সড ইউজ করা হয়। প্রেজেন্টে আক্স, পাস্ট টেন্সে আক্সড। লিঙ্কার হিসাবে ইয়েস নো টাইপের ক্ষেত্রে ইফ বা হোয়েদার, আর ডব্লিউএইচ টাইপের ক্ষেত্রে আমরা ওই ডব্লিউএইচ ওয়ার্ডটাই ইউজ করব। এবং রিপোর্টেড স্পিচের গঠন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। নেক্সট আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আদেশ, উপদেশ, বারণ করা বা মানা করা, এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বে অর্ডার থেকে পাস্ট টেন্সে অর্ডারড, রিকোয়েস্ট, ফরবেড, অ্যাডভাইস এগুলো ইউজ করব। লিঙ্কার হিসেবে আমরা টু ইউজ করব, টিও টু। এবং রিপোর্টেড স্পিচে এখানে তো সাবজেক্ট থাকে না, উজ্জ্ব থাকে, তাই ভার্ব এবং অবজেক্ট শেষে ফুল স্টপ ইউজ করব। এবং এখানে ভার্বের কোনো পরিবর্তন হয় না, টেন্সের কোনো পরিবর্তন হয় না। আর দুটো সেন্টেন্স রয়েছে, যেটা হলো অপারেটিভ সেন্টেন্স। এখানে আমরা রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে উইশ এবং প্রে ব্যবহার করব, অর্থাৎ ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। লিঙ্কার হিসেবে আমরা এখানে দ্যাট ব্যবহার করব। আমরা রিপোর্টেড স্পিচের গঠনে এসভিও, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ইউজ করব। সব থেকে শেষ যেটা, সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটার মাধ্যমে আবেগ বোঝায়, দুঃখ, আনন্দ। এই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বে এক্সক্লেমড উইথ জয় আনন্দের ক্ষেত্রে, এক্সক্লেমড উইথ সরো দুঃখ বোঝালে ব্যবহার করব। এবং লিঙ্কার হিসাবে আমরা দ্যাট ইউজ করব। আর রিপোর্টেড স্পিচে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই স্ট্রাকচার আমরা ইউজ করব। এবার যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন দেখতে পাবো, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। অর্থাৎ আবেগ যেখানে বোঝায় সেখানেও কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড হাউ এবং হোয়াট দিয়ে প্রশ্ন হয়। সেক্ষেত্রে আমরা গ্রেট অথবা ভেরি ইউজ করব। মোটামুটি এই নিয়ম কানুনগুলোর মাধ্যমে আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি। এর পরের ভিডিওতে আমরা ন্যারেশন চেঞ্জ কিভাবে হয়, এছাড়াও তার টেন্সগুলোর ট্রান্সফরমেশন কিভাবে হয়, ডিটেলসে আমরা আলোচনা করব।